ওয়েলকাম ফ্রেন্ডস। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থবাবু কিছুদিন আগে মাধ্যমিকের ফল প্রকাশ প্রসঙ্গে বলেছিলেন যে এখন ফল প্রকাশ করে কি হবে, ছেলেমেয়েরা হাতে মার্কশিট বা সার্টিফিকেট পাবে না, কারণ স্কুলে যাওয়ার ব্যাপারে সমস্যা রয়েছে, জুলাই মাস পর্যন্ত বিদ্যালয় বন্ধ রয়েছে। তো তার এই বক্তব্যের সাথে সহমত পোষণ করছেন না শিক্ষকদের একটি বড় অংশ। তাদের বক্তব্যটা একটু আমরা শুনে নেব। মাধ্যমিক পরীক্ষার্থীদের মানসিক চাপ দূর করতে দ্রুত ফল প্রকাশের দাবি। মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে শিক্ষামন্ত্রী যে মন্তব্য করেছেন তার সঙ্গে পুরোপুরি একমত হতে পারছেন না শিক্ষামহল। তাদের মতে মাধ্যমিকের ফল দ্রুত বের করাই বাঞ্ছনীয়, এমনকি তা শুধু অনলাইনেই করা যেতে পারে। এতে ছাত্রছাত্রীদের ওপর থেকে মানসিক চাপ অন্তত অনেকটাই কমে যাবে। মার্চ মাসে পরীক্ষা শেষ হওয়ার পর 3 মাস অতিক্রান্ত। ফলাফল নিয়ে উৎকণ্ঠায় রয়েছে রাজ্যের 10 লক্ষ পড়ুয়া ও তাদের অভিভাবকরা। সরকারের উচিত সব দিক বিচার বিবেচনা করে পদক্ষেপ করা। যদি ফল প্রকাশ করা হয় তাহলে এখন নয়, স্কুল খোলার পরই একাদশে ভর্তি নেওয়া যেতে পারে। ভর্তির জন্য যাতে কেউ স্কুলে না আসে তার জন্য নির্দেশিকা প্রকাশ করতে পারে শিক্ষা দপ্তর। শিক্ষকদের মতে একজন পড়ুয়া সায়েন্স, আর্টস অথবা কমার্সের মধ্যে কোনটা বেছে নেবে তা মাধ্যমিকের পরে সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে ফলাফল প্রকাশ না হওয়ায় অনেকেই তা নিয়ে দোটানায় রয়েছে। দক্ষিণ কলকাতার একটি স্কুলের প্রধান শিক্ষক বলেন, অনেক মেধাবী ছাত্রছাত্রী আগে থেকে স্থির করে রাখে তারা কী নিয়ে পড়বে, তাই ফল প্রকাশের আগেই তারা একাদশের পড়াশোনা শুরু করে দেয়। কিন্তু কম বা নিম্ন মেধার পড়ুয়ারা ফলাফলের জন্য অপেক্ষা করে, নম্বর বুঝে বিষয় নির্বাচন করে তারা। তো এই জায়গাটা কিন্তু খুবই সত্য কথা, কারণ রেজাল্ট অনলাইনে পাবলিশ করা যেতেই পারে, এবং অনলাইনে পাবলিশ করার পর যদি ভর্তি প্রক্রিয়াটা 15-20 দিন পরেও হয় তাহলে তারা সেই 15-20 দিন ভাবনার একটা সুযোগ পাবে, যারা একটু দোলাচলের মধ্যে রয়েছে কোন সাবজেক্ট নেবে বা তারা ভবিষ্যতে কী স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে। তো তারপর স্কুল খুললেই না হয় তারা সার্টিফিকেট বা মার্কশিট নিয়ে আসতো, বা অভিভাবকরা এসে নিয়ে যেত। যেমন এখন মিড ডে মিলে চাল আলু বিলি করার মতো অভিভাবকরা আসছেন, তারা চাল আলু নিয়ে যাচ্ছেন। তো সেভাবেও মার্কশিট সার্টিফিকেট তুলে দেওয়া যেতে পারতো। অ্যাটলিস্ট অনলাইনে রেজাল্টটা পাবলিশ করতে কোনো অসুবিধা কিন্তু নেই, তাতে করে ছেলেমেয়েরা তাদের রেজাল্টটা জানতে পারে এবং ভবিষ্যতের একটা পরিকল্পনা তারা করতে পারে। এই জায়গাটা অবশ্যই শিক্ষা দপ্তরের ভাবা উচিত যে অনলাইনে রেজাল্টের কাজ প্রস্তুত হয়ে গেলে একটা সাংবাদিক সম্মেলন ডেকে, আমাদের কল্যাণময় বাবু যেমন সাংবাদিক সম্মেলন ডেকে বলার পর তিনি রেজাল্টটা অনলাইনে পাবলিশ করে দিন। এইটুকু কাজ আমার মনে হয় করা যেতে পারে। আপনারাও আপনাদের মত প্রকাশ করুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।